আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো বর্ধমানের রামকৃষ্ণ মঠ, যেটি নতুনভাবে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি হচ্ছে বেলুর মঠের একটি শাখা মঠ। তো ভিডিওটি প্রথম শেষ অবধি দেখো, সমস্ত ইনফরমেশন থাকবে, কিভাবে আসবে আমি এই ভিডিওতেই বলে দেবো। তোমরা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বর্ধমানের এই নতুন রামকৃষ্ণ মিশনটি বর্ধমান ডেন্টাল কলেজ থেকে একটুখানি গিয়েই পড়ে। তো এই হচ্ছে বাঁদিকে হচ্ছে ডেন্টাল কলেজ, তার পাশে হচ্ছে বড় মাঠ, আর ঠিক তার ডান হাতেই পড়ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন, যেটি নতুন করে উদ্বোধন হচ্ছে। তো দেখো এইখানে অলরেডি লেখা আছে বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতাল, এটি হচ্ছে তাই। এবং এই রামকৃষ্ণ মিশনে আসতে গেলে তোমরা বর্ধমানের বিগ বাজারে পাশ দিয়ে আসতে পারো, মানে পার হাউস পাড়া দিয়ে আসতে পারো, এবং তোমরা চাইলে করজেন গেট ধরে খিন্নিতলা মায়ের মন্দিরের পাশ দিয়েও কিন্তু আসতে পারো। এই হচ্ছে মূল রাস্তা। রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ আশ্রমে যেতে গেলে এই রোডটা তোমাদেরকে আসতেই হবে। এখানে প্রায় সকাল সন্ধ্যেই খোলা থাকে, সন্ধ্যেবেলায় রামকৃষ্ণদেবের জপ ধ্যান আর আরতি এগুলো হয়। আর মন্দিরের ভেতরটা এতটা সুন্দর, এতটা পবিত্র কি বলবো। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে তোমাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, পুরো ভেতরটা ঢুকে তোমাদেরকে দেখাবো। এবং এটি হচ্ছে বেলুর মঠের একটি শাখা কিন্তু তোমরা বলতে পারো এই রামকৃষ্ণ আশ্রমটি। তো এই হচ্ছে গেট। তো এবার আমরা আস্তে আস্তে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করব। এখানে লেখা আছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন মানে বেলুর মঠের একটি শাখা। এটি হচ্ছে বেলুর মঠের একটি শাখা, যেটি তোমরা পূর্ব বর্ধমানে পেয়ে যাবে। কোথায় না, বর্ধমান ডেন্টাল কলেজ হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালের ঠিক সামনে। আর এই হচ্ছে মূল মন্দির। তো এবার আমরা আস্তে আস্তে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো দেখো এইখানে বড় বড় করে লেখা আছে রামকৃষ্ণ মিশন, এবং সামনে হচ্ছে অফিস ঘর। তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই ওই অফিস ঘরে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। আর দেখো পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছও লাগানো হয়েছে, এবং চারধারে পরিবেশটা কতটা সুন্দর, কতটা শান্ত, কতটা স্নিগ্ধ। আমরা ভেতরেও প্রবেশ করব, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবেরও দর্শন করব। আর দেখো এই হচ্ছে একটি গাছ, আর এটি কি গাছ এবং এই গাছের এটি কি ফল, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও। তো তোমাদেরকে আর একটু জিনিস দেখিয়ে দিলাম, এই জিনিসটা তোমরা চেষ্টা করে দেখে নাও। এবং তোমাদের এই মিশনের চারপাশে পরিবেশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর একটি পরিবেশ। তো ভিডিওটি যারা যারা দেখছো, তোমরা যদি রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত থাকো অবশ্যই একটি কমেন্ট করে দিও, একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেকটা উৎসাহিত মোটিভেট করে। অবশেষে আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে প্রবেশ করলাম। তো দেখো স্বয়ং শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ একসঙ্গে এখানে বিরাজ করছে। বলো, সবাই মিলে বলো, জয়ত শ্রী রাম ও কৃষ্ণ, জয় শ্রী রাম কৃষ্ণ পরমহংস দেবের জয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।